হেই গাইস, এই গরমের ভিতরে কুকুর পর্যন্ত সমুদ্র সৈকতে ঘুরতে গেল, শুধুমাত্র আমি বাদে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অস্থির বাঙালি সিরিজের আরো একটি মজার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। বরাবরের মতোই আজকের পর্বটা কিন্তু অনেক বেশি মজাদার, সো কেউ মিস করবেন না। তো চলুন শুরু করা যাক। আমরা আরেকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবো যে ভালো রেজাল্ট করতে হলে প্রত্যেকদিন কত ঘন্টা পড়তে হয়। 10 থেকে 12 ঘন্টা মিনিমাম পড়তেই হবে। পড়লেই তাহলে ভালো রেজাল্ট হবে, নাইলে ভালো রেজাল্ট আশা করা যাবে না। আর এখানে অবাক হওয়ার কিছু নাই পোলাপান, আপু তাও একটু কম করে বলছে। কপাল ভালো 24 ঘন্টা বলে নাই। আমাকে মানুষ বলে যে আপু আপনাকে পরিমণির মতো লাগে। পরিমণি তো আর হচ্ছে ওইরকম কাঁপানের কোনো ইয়ে নেই, কারণ সে হচ্ছে একটু ইয়ে হয়ে গেছে। তাকে আর আমাকে দাঁড় করালে মনে হয় যে আমি এখন সিনেমা কাঁপাতে পারি। এখন যদি পরিমণি কেন অন্য কোনো নায়িকাও আসে আমার সামনে, হচ্ছে পাত্তা পাবে না। কয়েকদিন আগে যে গানটা করেছিলাম সবাই বলছিল, চারপাশ থেকে সবাই বলাবলি করছিল যে ইনি যদি বলিউডে যায় সবাইকে হার মানিয়ে দিই। তো আমি দেখছিলাম যে আমার ফেসটা খুবই, যেহেতু একটু শর্ট ড্রেস পরা হয়েছিল, বেশি ছোট ড্রেস না, ধরতে গেলে বলিউডে যেই ড্রেসগুলো পরা হয়, তবে আমি দেখছিলাম যে একদম আমারই এটা পারফেক্ট। যে আপনারা যদি আমাকে নেক্সট হচ্ছে সিনেমার নায়িকা হিসেবে দেখতে চান, সেটা হচ্ছে অবশ্যই জানাবেন আর হচ্ছে দোয়া করবেন যাতে হচ্ছে সাকিব খানের সাথে সিনেমা করতে পারি। হ্যাঁ, আমি এইটা জানি, ছোটরা সবসময় একটু বেশিই কাঁপাই। তবে আপু, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতাছি, যদি আপনি পরিমণিকে ক্রস করতে চান তাহলে আগে জনি সিংস ভাইয়ের সাথে অভিনয় করার দক্ষতা থাকতে হবে। বন্ধু দেখ, তোর ছোটবেলার কোমর দোলানো ভিডিও পাইছি। বাই দ্য ওয়ে গাইস, এটা আপনার ছোটবেলার কোন বন্ধু হতে পারে? চাইলে তাকে এই ভিডিওটা মেনশন করতে পারেন। এই ছাপরি, আরে এদিকে আয়। আপনার ছাপরি কইছেন কারে? আপনি তো কইছি। আমার আপনার কোন দিক দিয়ে মনে হয় আমি ছাপরি? আল্লাহ কি কোন, আপনি তো পুরাই ছাপরি। কেমনে মনে হয় আমি ছাপরি বুঝান? এই যে বাইক, বাইক মানে তো ছাপরি। আর এই যে আইফোন, এটা তো আরেক ছাপরি। আর এটা তো পুরাই ছাপরি। আর এই সব কিছু মিলে আপনি একটা ছাপরি প্যাকেজ। হেই গাইস, এগুলো দেখার পর এখন ভাত খাইতেও ভয় লাগে। কে জানি কখন কোন দিক থেকে এসে বলে, এই দেখ ছাপড়ি পোলাপানরা আবার ভাতও খাই। যাইতেছে না তো, তা আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলি নাই, আমি আপনাকে বলছিলাম কই দাঁড়ামো ভাই, আমি আপনাকে বলছিলাম ভাই একটু পিছে নেন। কই লাগছে? তা আমি আপনাকে বলছিলাম কি না পিছে যাইতে, মানে তা আমি তো গেলাম। বুঝলাম না ভাই, দাঁড়াইছি ভাই। ঠিক মতো টিট ফর ট্যাট। থাক থাক কাকা। এখানে চাচা ওয়ান ফায়ার, মানে ভাই এক কথায় বলতে গেলে পুরা 100 হয়েছে। সঠিক সময়ে সঠিক শিক্ষা দিতে জাস্ট এইরকম একজন চাচার প্রয়োজন। ব্যাপারটা আমার কাছে অনেক জোশ লাগছে। দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া, আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়, তারপরে সে কাজটা শেষ হওয়ার পর ছেড়ে দেয়। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं।
এখানে আমাদের শান্তি আপু বাজেভাবে কট খেয়ে গেছে, মনের উত্তরটাও বলতে পারতেছে না আর সঠিক উত্তরটাও মাথায় আসতেছে না। তবে গাইস, আপনাদের যদি কারো সঠিক উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। এমন একটা চাওয়া যেটা আপনার কখনোই পূরণ হবে না, না পড়ে এক্সামে পাশ করাটা। পরীক্ষা আপনি না পড়ে এক্সামে পাশ করতে চান? হ্যাঁ। কিন্তু আমি পড়বো না 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 না, হব আমি সেলিব্রিটি, ফ্যান হবে লাখ কোটি, বই পড়া লাভ হবে না না। উপস গাইস, বোন আমার মনের কথা বলছে। তবে বোন, এটা শুধু আপনারই স্বপ্ন না, এটা প্রত্যেকটা ছেলে মেয়েরই স্বপ্ন, কোনো ধরনের লেখাপড়া না করে পরীক্ষাতে A+ পাওয়া। স্যাড সং না না কষ্টের গাহান Other than your shower experience, Lux Spa জীবনের প্রথমবার বন্ধু যখন ছ্যাঁকা খেয়ে ইউটিউবে গিয়ে কষ্টের গান শুনতে যায়, তখন ঠিক এভাবে ইউটিউব ডিস্টার্ব করে। হেই গাইস, আমাদের ভিডিও লাস্ট পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।